5 বছর ধরে আমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত এক্সামের 10 বার এক্সাম ফেল করার পরে অবশেষে আমি এখন সিলেক্টেড। বাট একটা কথা প্রশ্ন আসতেই পারে যে 5 বছর সময় লাগলো কেন? এর পেছনে কি কারণ? এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমি প্রচুর মিস্টেক করেছি। যে মিস্টেক গুলো আমি যদি আগেই জানতে পারতাম তাহলে আমার এত সময় লাগতো না। তো এখন আমি সেগুলো বুঝতে পারি। তো এই ভিডিওর মাধ্যমে আমি যে প্রিপারেশনের টাইমে যত মিস্টেক করেছি সেগুলো শেয়ার করব এবং আমার প্রিপারেশন জার্নিটা ছোট্ট করে বলবো, যাতে তোমাদের এই স্টোরিটি শুনলে তোমরা যে মিস্টেক কি কি করতে পারো সেই মিস্টেকস গুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে। আমি মুর্শিদাবাদের একটি গ্রামে থাকি। সেই গ্রামে এসএসসি সম্পর্কে কারোর কোনো ধারণাই ছিল না যখন আমি প্রিপারেশন স্টার্ট করি। কিন্তু আমার সিচুয়েশন এমনই ছিল যে আমার কাছে কোনো প্ল্যান বি ছিল না, আমাকে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতেই হবে, এমন একটি প্ল্যান ছিল। কিন্তু প্রবলেম ছিল আমি প্রিপারেশন তো স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু এমন কোনো গাইড ছিল না যে আমাকে বলবে কোনটা ঠিক কোনটা ভুল। তো সেক্ষেত্রে আমি নিজের মতো করে নিজেই প্রিপারেশন স্টার্ট করি এবং প্রচুর ভুল করতে থাকি, যার ফলে আমার প্রিপারেশনের একটা প্রচুর সময় আমি পড়ে যাই পাগলের মতো। পড়তেই থাকি কিন্তু কোনো ফল আমার হাতে আসে না। আমি অ্যাকচুয়ালি কি করতাম, যখন যেহেতু আমার সেরকম নলেজ ছিল না, আমি বুক কিনতাম কন্টিনিউয়াসলি। মানে আমি কোনো ম্যাথমেটিক্স এর একটি বুক কিনলাম, আমি কিছু দু একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, তারপরে আবার কোনো একটা নতুন বই নিলাম বেটার বুকের জন্য। তো এই ভালো বইয়ের সন্ধানে না আমি শুধু বই কিনতেই থাকি, যেটা একটা প্রচন্ড বড় ভুল ক্যান্ডিডেটের। এর ফলে কি হয়েছিল আমার, আমি কোনো একটা বই কমপ্লিটই করিনি। তো সেক্ষেত্রে কমপ্লিট করা হয়নি, রিভিশনও হয়নি, কিন্তু আমার বইয়ের ভান্ডার হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আমার কি কম্পিটিশনের থাকতে গেলে যে একটা প্রিপারেশনের পুরো সিলেবাস কমপ্লিট করে সেটাকে রিভিশন করতে হয়, সেটা আমার হয়নি প্রথম বছরগুলোতে। সেটা একটা আমার প্রথম মিস্টেক করেছিলাম। দ্বিতীয় নাম্বার মিস্টেক আমার কি ছিল, ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখা। আমি ইউটিউব খুলতাম, ইউটিউবে খুললেই কোনো না কোনো স্ট্র্যাটেজি চলে আসতো। এই স্ট্র্যাটেজিতে বলতো এইটা ফলো করলে বেটার হবে, ওই টিচারকে ফলো করলে বেটার হবে। আমি সেভাবে আমার চ্যানেল স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতাম। যার ফলে কি হতো, আমার সে ঘুরে ফিরে সে একই লুপে ফিরে আসতাম। তো সেক্ষেত্রে আমি এক্সাম তো দিতামই, কিন্তু আমার কোনোদিনও সেই প্রিপারেশনই হতো না। তো ইউটিউবে র্যান্ডম ভিডিও আমি দেখতাম। এখন আমি যদি ব্যাকডেটের সেগুলো দেখি, আমি দেখি যে এমন এমন আমি ভিডিও দেখেছি ইউটিউবের থেকে, যে যারা সেই ভিডিওগুলি বানিয়েছে না, তারা 1 মাসে 3-4টে স্ট্র্যাটেজি ভিডিও বানাচ্ছে এবং প্রত্যেক স্ট্র্যাটেজি ভিডিওতে আলাদা আলাদা কিছু বলছে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি বানাচ্ছে। আর আমি ছিলাম তখন পাগল, আমি তাদেরকেই ফলো করতাম যারা অ্যাকচুয়ালি কোনো এক্সাম ক্লিয়ারই করেনি। আর এক্সাম ক্লিয়ার করে থাকলেও তারা আনরিয়ালিস্টিক কোনো স্ট্র্যাটেজি বলছে, এটা তো সম্ভবই নয়। তো সেগুলো আমাকে ফলো করতে হবে এরকম ভেবে আমি তখন প্রিপারেশন করতাম। তো সেক্ষেত্রে আমার ওটা একটা বিশাল বড় মিস্টেক ছিল, যেটা এখনকার সময়ে তো সবাই করছে, ম্যাক্সিমাম জন করছে। আমি সব বলছি লাস্টে। থার্ড নাম্বার মিস্টেক যেটা আমার ছিল সেটা হচ্ছে কোনো পার্টিকুলার সাবজেক্টের আমি বহু টিচারের কাছ থেকে ইউটিউব থেকে আমি দেখতাম। যেমন পার্সেন্টেজ আমি ধরলে না, পার্সেন্টেজের আমি বিভিন্ন টিচার থেকে করতাম। এর ফলে কি হতো, সে একই ব্যাপার আমার রিভিশন হতো না। আর প্রত্যেক টিচারের মানে পড়ানোর ধাঁচ আলাদা আর বোঝারও ধাঁচ আমার আলাদা হবে। তো সেক্ষেত্রে আমি যে বিভিন্ন জায়গায় করতাম না, আমার মাইন্ড কনফিউজ থাকতো। তো ওটা আমি একটা বড় মিস্টেক করেছিলাম। এখন যদি আমি সেই সিচুয়েশনে থাকতাম এখন, তাহলে আমি একটা টিচারকে ধরতাম, তার পুরো কমপ্লিট কোর্স করতাম। মিস্টেক আমি যেটা খুব করেছি সেটা হচ্ছে মক টেস্ট দিতাম, মক টেস্ট দিয়ে আমি তার কোনো অ্যানালাইজ করতাম না। অ্যানালাইজ মানে কিছু জাস্ট স্কোর দেখতাম, যদি ভালো স্কোর আসতো খুশি হয়ে যেতাম, খারাপ স্কোর আসলে ডিমোটিভেট হয়ে যেতাম, এক্সাম ক্লিয়ার হবে না এরকম ভাবতাম। এ দ্যাটস ইট, এইটুকুই আমার মক টেস্ট হিসেবে ইউজ হতো। তো মক টেস্ট দিয়ে আমি যে উইক এরিয়া বের করব, সেই উইক এরিয়া গুলোর উপর পড়াশোনা করব, সেরকম কোনো কিছু ধারণাই ছিল না আমার কাছে। অ্যানালাইজ করার স্ট্র্যাটেজি কিভাবে সেটাকে ট্যাকেল করতে হবে এরকম কিছু করতাম না। তো মক টেস্টটা অ্যাকচুয়ালি আমার কি স্কোর চেক করা, জাজ করার মতো করে ইউজ করা হতো, নাকি আমার উইক এরিয়া কি আছে, কোন জায়গা আমাকে বেশি পড়তে হবে, আমি অ্যাকচুয়ালি ভুল কি করছি, যে টাইমিং এর প্রবলেম হচ্ছে না কনসেপ্টই আমার নেই, ক্লিয়ার নেই, কোন সমস্যাটা আমার আছে সেটা আমার ক্লিয়ার করা উচিত ছিল, তখন আমি সেটা করতাম না। তো মক টেস্টে আমি প্রচন্ড বড় ভুল করেছি সেই টাইমে।
আর আরেকটা আমি প্রচন্ড ভুল করতাম, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে, এখনো করে, সবাই করে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি কি করতাম, একদিন 8 থেকে 9 ঘন্টা পড়ে নিতাম, তারপরে 4-5 দিন পড়াশোনা একদমই বন্ধ। এক্সাম টাইমে যখন আসতো, এক্সামের সময় পড়াশোনা বেড়ে যেত, এক্সাম হয়ে গেলে আবার কমে যেত, অর্থাৎ কনসিস্টেন্ট থাকতাম না। আমি যদি এখন দেখি যে প্রিভিয়াস টাইমে আমি যদি কনস্ট্যান্ট থাকতাম পার ডে 4 থেকে 5 ঘন্টা, তাও এনাফ ছিল। কিন্তু আমি কি করতাম, একদিন প্রচুর পড়তাম, একদিন একদমই পড়তাম না। ঠিক আছে। আর ইউটিউব ভিডিও আমি যেটা বলেছি, কন্টিনিউয়াস ইউটিউব ভিডিও দেখেই যেতাম, এই স্ট্র্যাটেজি ভিডিও, এই বুক ফলো করতে হবে, এই করতে হবে, বাট কিচ্ছু কাজে লাগে না, কিচ্ছু নয়। আমি এখন বলবো সব মিস্টেক্স। দেখো, এই এই সময়ে সব থেকে বড় প্রবলেমটা কি, ইনফরমেশন, ওভার ইনফরমেশন। অর্থাৎ কি, এখন ইনফরমেশনের, টিচারের, স্টাডি নোট, কোনো কিছুর অভাব নেই। প্রবলেমটা হচ্ছে কি, কি পড়বে আর কি ছাড়বে, সেটাই সমস্যা। এবং কিভাবে পড়বে, কিভাবে পড়বে না, সেটাই সমস্যা। অর্থাৎ তুমি যদি এখনই কোনো ইন্টারনেট সোর্স খোঁজো বা অফলাইনে দেখো, তুমি বেস্ট সোর্স, বেস্ট টিচার সবকিছু পেয়ে যাবে। বাট প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কি, তুমি সেটাকে কনসেন্ট্রেট হিসেবে করতেই পারছো না, কারণ কনফিউজড মাইন্ড। আমার এখনকার সিচুয়েশন যে প্রবলেম, সেটা হচ্ছে মাইন্ড কনফিউজড হয়ে গেছে সব ওভার ইনফরমেশনের জন্য। তো এই চ্যানেলটিতে আমি যে একটা হার্ড চ্যালেঞ্জের একটা সিরিজ তৈরি করব, যেখানে 90 ডেজ থেকে 100 ডেজের একটা হার্ড চ্যালেঞ্জ থাকবে, যেখানে কনসিস্টেন্ট হয়ে একটা নির্দিষ্ট সোর্স ফলো করে কমপ্লিট সিলেবাস কমপ্লিট করানো হবে। একটা কথা বলে দিই, প্রবলেমটা কি জানো, প্রবলেমটা হচ্ছে আহ যারা অ্যাসপারেন্ট, তাদের 99% অ্যাসপারেন্ট কি করে, যে কোনো একটা এক্সাম টার্গেট করছে না, সেই এক্সামের বিভিন্ন পোস্ট নিয়ে মেতে থাকে, এই পোস্ট নিয়ে মেতে থাকে, এই কাট অফ নিয়ে মেতে থাকে। বাট অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কি, অ্যাকচুয়ালি কি, পরীক্ষা কি? তোমরা ভাবো, পরীক্ষাটা হচ্ছে তুমি কতটা পড়েছো তার পরীক্ষা, নাকি তুমি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হবা, বা তুমি এমটিএস এর কোনো গভর্নমেন্টের জবে যাচ্ছ, বা কোনো না এক্সামের আলাদা এনটিএসসি এনটিপিসি ক্লিয়ার করছো, সেটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে তুমি যেগুলো কোশ্চেন আসবে সেই সিলেবাসটা তুমি কমপ্লিট করছো, তোমাকে এক ধরনের প্রশ্ন দিচ্ছে, সেই প্রশ্নটা কি পারছো, তো এটা হচ্ছে ম্যাটার করে। বাট এইটার দিকে নলেজ না রেখে সবাই কি করে, এই পোস্ট নিয়ে আলোচনা, এই পোস্ট, ওই পোস্ট, এই পোস্ট বেস্ট, তার রিলস দেখতে থাকে, স্ট্র্যাটেজি দেখে। এরকমই কোনো কিছু নয়। মেন হচ্ছে তুমি সবকিছু বলে যাও, তোমাকে ভাবো যে এটা তোমার কাছে একটা কাজ। এই যে একটা বড় সিলেবাস আছে, সেই সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে। এই সিলেবাসটা কমপ্লিটের মাধ্যমে তোমাকে কোনো একটা এক্সাম অফার করা হচ্ছে, অর্থাৎ তুমি এই এক্সাম পরে প্রশ্ন আসবে, প্রশ্নটা তুমি যদি ঠিক মতো দিতে পারো, কম্পিট করতে পারো অন্যদের সাথে, তাহলে তুমি একটা পোস্ট পাচ্ছ। জাস্ট ওটা একটা রিওয়ার্ড। এবার ওটাই মেন নয়, ওটা যদি তুমি মেন হিসেবে ভাবো, তাহলে তোমার ফোকাস সবসময় ওইটা নিয়ে ঘুরবে, কিন্তু পড়াশোনা ভুলে যাবা। পড়াশোনাটাই মেন, ওটা জাস্ট লাস্ট লক্ষ্য। শ্রীকৃষ্ণের একটা বাণী আছে না, কাজ করতে থাকো, ফলের আশা করো না। তো ওটা একটা অ্যাকচুয়ালি ফল, কিন্তু কাজটাই মেন। ঠিক আছে। পৃথিবীতে আমি বলবো, যারা কোনো কিছুর জন্য উপার্জন করছে, কোনো কিছু করে, সে লেবার হতে পারে, সে কোনো কোম্পানিতে কাজ করতে পারে, বা কোনো গভর্নমেন্ট জব এমপ্লয়ি হতে পারে, বা কোনো বিজনেসম্যান হতে পারে, এন্টারপ্রেনিউর, যাই কিছু করুক না কেন, তারা মিনিমাম 8 ঘন্টা কাজ করে। একটা 8 আওয়ার রুল বলে একটা কথা আছে, 8 ঘন্টা কাজ করে। কিন্তু তুমি কে, তুমি কি করছো, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রিপারেশন করা, অর্থাৎ স্টাডি করা। প্রশ্ন করো নিজেকে, তুমি 8 ঘন্টা কাজ করো, অর্থাৎ 8 ঘন্টা তোমার কাজটা হচ্ছে প্রিপারেশন, স্টাডি, তো 8 ঘন্টা ডেলি পড়ো। তুমি যদি গভর্নমেন্ট জব পেয়ে যাও, তুমি মাসে কটা ছুটি পাবে? শুধু শনি রবিবার ছুটি। বাকি যে 5 দিন, 5 দিন তো তোমাকে 8 ঘন্টা কাজ করতেই হবে। সে বসেই থাকো একটা ডেস্কে, তুমি যদি বলো এই ডিপার্টমেন্টে কোনো কাজ নেই, কিন্তু সেই ডিপার্টমেন্টে তোমাকে 8 ঘন্টা তো বসে থাকতে হবে না? একটা চেয়ারে বসে থাকতে হবে, একটা সামনে কম্পিউটার থাকবে, কিছু হলেও কাজ করতে হবে, তো তোমাকে 8 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। তুমি বাইরে চলে যাও, তুমি নিজের মা বাবাকে দেখো। তোমার মা, তোমার মা যদি হাউস ওয়াইফ হোক বা কোনো জব করুক, দু ক্ষেত্রেই দেখো, হাউস ওয়াইফ হলেও সে সকালবেলা ঘুম থেকে উঠছে, রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে। বাবাকে দেখো, সেও ওরকম করছে। রাস্তায় বেরো, সবাই সবাই কাজ করছে, বাট তুমি কি করছো, শুয়ে থাকছো আর রিলস দেখছো। বাট বলছো যে আমি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছি,
এটা কি অ্যাকচুয়ালি নিজেকে অনেস্ট না, নিজেকে তুমি একটা ভুল একটা লুপে একটা কি বাবল বানিয়ে রেখেছো যে আমি প্রিপারেশন নিচ্ছি, আমি এই 2 বছর পরে এই হয়ে যাব, 3 বছর পরে এই হয়ে যাব। কিন্তু অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা বাবল। একটু নিপ দিয়ে ই করলে ফেটে যাবে। কারণ তুমি মেন জিনিস হচ্ছে প্রিপারেশন, পড়াশোনা তো করছোই না। তো মেন আমার কথা এইখানেই যে মিস্টেকটা আমিও করছিলাম, 5 বছর আমিও এই মিস্টেক করেছি, আমি প্রিপারেশন করেছি প্লাস যে যেগুলো করা উচিত সেগুলো না করে আমি র্যান্ডম জিনিস দেখেছি, র্যান্ডম সিলেবাস করেছি, র্যান্ডম ম্যাথ করেছি, এরকম বিভিন্ন জায়গায় টাইম ওয়েস্ট করেছি আমি। তো সেগুলো একদম করো না। তো এই চ্যানেলটিতে তোমরা জুড়ে থাকো, এই চ্যানেলটিতে তোমাদের প্রিপারেশনের যে কমপ্লিট জার্নি আছে না, সে কমপ্লিট জার্নিতে প্রত্যেক সিচুয়েশনে যে প্রবলেম গুলো ফেস করতে হয়, আমি যে ফেস করেছি সেগুলো আমি শেয়ার করবো, যার ফলে তোমরা ওই প্রবলেমটা যাতে না হয়, বা প্রবলেমটা হয়ে গেলেও তোমরা যদি ঠিকমতো ট্র্যাকেল করতে পারো বা সেটাকে অ্যাভয়েড করতে পারো, সেইগুলো তুমি জানতে পারবে এই চ্যানেল থেকে। তাছাড়া তার সঙ্গে তুমি ম্যাথ আর রিজনিং এর কমপ্লিট কোর্স এখানেই পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার কোনো বন্ধু যদি সিরিয়াস প্রিপারেশন নাই, এই রিলস দেখা ভিডিওদের কাছে পাঠানোর দরকার নেই। কেউ যদি সিরিয়াস দেখে তাদের কাছে এই ভিডিওটা তুমি পাঠাতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো ফিউচার আপডেটের জন্য।